দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে। দর্শক, আপনারা জানেন আমরা সমসাময়িক যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় আসে সেইগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আজকের বিষয় ডিবি হারুন কোথায়? 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ, অর্থাৎ ডিবি প্রধান হিসেবে যাকে সবাই চিনেন, সে হারুনুর রশিদ এখনও আত্মগোপনে রয়েছেন। তিনি কর্মস্থলে যোগ দেননি। অনেকগুলো মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে, নাশকতার মামলা হয়েছে তার বিরুদ্ধে। অথচ একসময় কিন্তু তিনিই হত্যা মামলা দিতেন মানুষের বিরুদ্ধে, নাশকতার মামলা দিতেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, আত্মগোপনে চলে যাওয়ার পর তাকে আর একেবারেই কোথাও দেখা যায়নি। অনেকে বলছেন তিনি কি বেঁচে আছেন, অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কি বেঁচে আছেন, নাকি তিনি মারা গেছেন, নাকি তিনি দেশের বাইরে চলে গেছেন। তবে সামাজিক মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল ডিবি হারুন নামে। আসলে সেটি ডিবি হারুনের ছবি নয়, সেটি নিশ্চিত হয়েছে ভয়েস অফ ফয়েজ। সেটি নিশ্চিত হয়েই আমরা আজকের এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। ডিবি হারুন কেন এত আলোচনায়? তিনি বিরোধী দল দমন, বিরোধী মত দমন, ছাত্র জনতাকে দমন করার জন্য বেশ আলোচনায় এসেছেন। তিনি যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর যেভাবে একের পর এক গুলি করেছেন বা গুলির যে অর্ডার দিয়েছেন, পুলিশ সদস্যরা গুলি করেছে, সেখানে কী ধরনের হত্যাযজ্ঞ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সাধারণ মানুষ সেটি দেখেছে। সেটি গণমাধ্যমে উঠে এসেছে এবং পত্রপত্রিকায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। তবে ডিবি হারুন কোথায় সেটি মানুষ জানতে চায়। তার হাতে মানুষ হ্যান্ডকাপ দেখতে চায়, তাকে জেলখানায় দেখতে চায়, তাকে আদালতে তোলা হয়েছে কিনা, রিমান্ডে নেওয়া হবে কিনা সে বিষয়ে মানুষ জানতে চায়, মানুষের জানার আগ্রহ আছে। কিন্তু সূত্র বলছে ডিবি হারুন যেদিন 5 আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই আন্দোলনের টিকতে না পেরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পালিয়ে যাওয়ার সময় তার যেই পুলিশ সহকর্মীরা ছিল তার হাতেই লাঞ্ছিত হয়েছেন, মারধর খেয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখান থেকে তিনি চিকিৎসা নিয়ে কোথায় গিয়েছেন কেউই জানছে না। এরই মধ্যেই পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, জয়েন্ট কমিশনার অর্থাৎ যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, তিনি কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতে পালিয়ে গেছেন বলে চাওয়ার উঠেছে। পাচারকারীদের সাথে সখ্যতার কারণে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন। পাচারকারীকে মাত্র 1.5 লক্ষ টাকা দিয়েছেন, এই বিষয়টি বেশ কিছু পত্রিকায় এসেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। কিন্তু এই 1.5 লাখ টাকার পিছনের কিন্তু অনেক গল্প আছে। কিভাবে তিনি ভারত গিয়েছেন, কারা তাকে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, কত টাকার লেনদেনের বিনিময়ে তাকে ভারত যাওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে, তিনি কি পাসপোর্ট নিয়ে গেছেন নাকি অবৈধভাবে গিয়েছেন, সেটা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলবো আরেকটি পর্বে। আজকের পর্বটি হচ্ছে হারুনুর রশিদ। হারুনুর রশিদের পাসপোর্ট কোথায়, তিনি কি দেশে আছেন না বিদেশে গেছেন, দেশে থাকলে কোথায় আছেন, কার কাছে আছেন, তার বাসায় আছেন না আত্মীয়স্বজনের বাসায় আছে, কবে গ্রেপ্তার হবে, তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। তো হত্যা মামলার আসামি ডিবি হারুন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তার সাথে কি নেগোশিয়েশন চলছে? কত কোটি টাকা তিনি কামিয়েছেন, কত লাখ টাকা তিনি কামিয়েছেন। তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, তিনি সম্পদের মালিক। দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট সব কিছু তার রয়েছে। এমন তথ্যচিত্র, এমন নিউজ আমরা গণমাধ্যমে দেখেছি বা গণমাধ্যমে দেখছি প্রতিদিন। তবে অনেকেই নিউজ করছেন যে ডিবি হারুন অর্থাৎ পুলিশের ওয়ান ম্যান আর্মি বা বাংলার সিঙ্গাম খ্যাত পুলিশ হারুনুর রশিদ, তিনি কেন আত্মগোপনে, তিনি কেন পালিয়েছেন? তিনি তো সবচেয়ে বেশি সাহসিক পুলিশ ছিলেন। আমরা দেখেছি যে কোনো সময় পুলিশের আইজিপি বলেন বা ডিএমপি কমিশনার বলেন, পুলিশের তিনি তাদের থেকেও প্রভাব খাটাতেন এই হারুনুর রশিদ। কিন্তু সেই প্রভাব এখন আর দেখা যায় না। ডিবি অফিসে এখন আর মানুষের ভাত খাওয়ার যে দৃশ্য ফেসবুকে আসতো সেটি এখন আর দেখা যায় না। সাংবাদিকরা তার ভাতের হোটেলে ভাত খেয়েছে, নায়ক নায়িকারা খেয়েছে, টিকটকাররা খেয়েছে, রাজনীতিবিদরা খেয়েছে, ছাত্র জনতার যে আন্দোলনের 6 সমন্বয়ক তারাও খেয়েছে। অর্থাৎ সকলের ভিডিও তিনি
দৃশ্য ধারণ করে তার ফেসবুক যে আইডি সেটির মধ্যে ছেড়ে দিতেন। সেখান থেকে অনেক সময় গণমাধ্যম কর্মীরা নিউজ করতেন, পত্রপত্রিকা নিউজ করতেন, সেটি দেখা যেত। কিন্তু এখন আর যে ডিবি অফিস বা ভাতের হোটেল বলা হতো, সেটি আর এখন শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। অর্থাৎ ভাতের হোটেলের যে মালিক হারুনুর রশিদ, ডিবি প্রধান হারুন, তাকে এখন সবাই দেখতে চায়, তার হাতে হ্যান্ডকাপ দেখতে চায়। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে কিনা, তিনি গ্রেপ্তার হয়েছে কিনা, মানুষের সবচেয়ে বেশি আগ্রহ এটি। একেবারে রাস্তা থেকে শুরু করে সব জায়গায় এই আলোচনা চলছে যে ডিবি হারুন কবে গ্রেপ্তার হচ্ছে, কবে তাকে আদালতে তোলা হচ্ছে, তিনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে পালিয়ে গেছেন, নাকি কেউ নেগোশিয়েশন করছে বা কেউ দর কষাকষি করছে তাকে দেশের বাইরে পালিয়ে দেওয়ার জন্য, মানে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ডিবি হারুন কবে গ্রেপ্তার হবে সেই লক্ষ্য বা সে নজর রাখছে ভয়েস অফ ফয়েজ, সাধারণ মানুষও রাখছে। তবে ভয়েস অফ ফয়েজের সূত্র বলছে ডিবি হারুন বাংলাদেশে ছিল, তবে তিনি এখন আর বাংলাদেশে নেই, তিনি দেশ ত্যাগ করেছেন সূত্র বলছে। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, তবে নিশ্চিত হতে পারলে সে বিষয়টি আমরা বলবো। তিনিও মোটা অঙ্কের বিনিময়ে দেশ ত্যাগ করেছেন বলে চাওর উঠেছে। সেটি কতটুকু সত্য হয় সেই সত্য জানার জন্য ভয়েস অফ ফয়েজের সঙ্গে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।